বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিদেশে বাংলাদেশের বেশ কিছু খ্যাতিমান সাংবাদিক আছেন যারা দেশের অনেক প্রবীণ খ্যাতনামা রাজনীতিবিদদের নিয়ে খুব অশ্লীল ভাষায় সমালোচনা করেন। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি যে কোনো অবস্থাতেই এই প্রতিযশা সাংবাদিক যারা দেশ বরেণ্য অনেক রাজনীতিবিদদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সমালোচনা করেন, এটা উচিত নয়। কোনো অহংকারীকেই পরম করুণা আল্লাহ পছন্দ করেন না। আমি আপনাদের ভিডিও দেখি, দেশের জন্যে দেশের পক্ষে আপনারা বহুবার বহু ভালো বক্তব্য আপনারা দিয়েছেন, এখনও দেন, কিন্তু আপনাদের যে বক্তব্য, যে কথাবার্তা, যেভাবে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে খুব অশ্লীল ভাষায় আপনারা গালাগালি করেন, এটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক না। এখন আপনাদের বক্তব্য, আপনাদের কথা, আপনাদের ভাষায় এটা মনে হয় যে আপনারা যা করবেন সেটাই ঠিক, এবং যারাই এদেশে রাজনীতি করবে তাদের আপনাদের কাছে দয়া দাক্ষিণ্য নিয়ে, আপনাদের অনুমতি নিয়ে এবং আপনাদের তোষামত করেই তাদেরকে মনে হয় রাজনীতি করতে হবে। আপনাদের ভাব, আপনাদের ভাষা এবং আপনাদের এত বেশি আত্ম অহংকার হয়ে গেছে, এটা আসলে আমি মনে করি, আমার যথেষ্ট বয়স হয়েছে, অনেকের চেয়ে বড় আমি, অনেকে হয়তো আমার সমবয়সী হবেন, কিন্তু যে ভাষায় আপনারা জাতীয় নেতাদেরকে গালিগালাজ করেন এটা কোনো অবস্থাতেই ঠিক নয়। আপনারা এটা ক্ষান্ত হন। এভাবে আপনারা ভদ্র ভাষায়, শালীন ভাষায় আপনারা সমালোচনা করতেই পারেন। দেশের স্বার্থে কোনো রাজনৈতিক নেতা যদি দেশবিরোধী কোনো কাজ করে বা তার কাজে যদি আপনার মনে হয় যে তার কাজকর্ম দেশবিরোধী, আপনি শালীন ভাষায় সেটার সমালোচনা করতে পারেন, এটা কোনো দোষের নয়। কিন্তু কোনো অবস্থাতেই অতি রঞ্জিত বা অশ্লীল ভাষায় গালিগালাজ করা, এটা কিন্তু কোনো সুস্থ বিবেকবান মানুষ এটা আপনাদেরকে ভালো চোখে দেখবে না। কারণ আপনাদেরকে দেশের মানুষ সম্মান করে, ইজ্জত করে। দেশের ক্লান্তি লগ্নে আপনারা দেশের জন্যে বিদেশে বসে আপনারা অনেক কথা বলেছেন, দেশের মানুষকে উজ্জীবিত করেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এই বলে দেশের বরেণ্য রাজনীতিবিদদের এইভাবে অশ্লীল ভাষায় সমালোচনা করা কোনো যুক্তিতে আসে না। এবং দেশ বরেণ্য রাজনৈতিক নেতাদেরকেও আমি অনুরোধ করব, আপনারাও এগুলো বিষয় আপনারা প্রতিউত্তর না দেন। যদি জবাব না দেন তাহলে সে 2-4 দিন কথা বলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু পাল্টা জবাব দিতে গেলে কিন্তু এটা সমস্যা দাঁড়িয়েই যায়। এজন্য আমি একজন বিবেকবান মানুষ হিসাবে দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে আমি বরাবরই আমি চাই দেশের মঙ্গল হোক, দেশ বরেণ্য রাজনীতিবিদরা দেশে অবদান রাখুক, দেশ বরেণ্য সাংবাদিকরাও দেশের দুঃসময়, দেশের সুসময়, সকল সময় দেশের কাজে লাগুক। কিন্তু কোনো অবস্থাতে যাতে এটা অতি রঞ্জিত বা অতি মাত্রায় এটা কোনো অবস্থাতে যাতে গালাগালি পর্যায়ে না যায়। তার কারণ গালাগালি বা অশ্লীল ভাষা এটা বাংলাদেশের কোনো বিবেকবান মানুষই মেনে নেবে না। এই জন্য আমি সকল দেশ বরেণ্য সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা প্রতিউত্তর না দেন, এবং যারা এই ভাষায় গালাগালি করেন আপনারা আসলে সভ্য ভাষায় কথা বলেন। তখন দেশ সবার, এই দেশ রক্ষা আমাদেরকেই করতে হবে এবং আমাদের সবাইকে মিলেমিশে দেশের প্রয়োজনে কাজ করতে হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।